বাইতুল্লাহ রে, তোরে প্রাণ ভরে মন ভরে খেদমত করতে পারলাম না। আব্দুল্লাহপুরের ভিতরে কিনা এই হুজুর কিনা খুব সুন্দর ওয়াজ করতে পারে, আর ওনার দোকানটাও খুব সুন্দর। তো আসেন দেখি হুজুর ওয়াজ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। সংক্ষিপ্ত একটি আলোচনা আপনাদের মাঝে এই মুহূর্তে এখনই আলোচনা করার জন্য আমি উপস্থিত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাবা ধরে নবী কান্দে, বাইতুল্লাহ রে, তোরে প্রাণ ভরে মন ভরে খেদমত করতে পারলাম না। নবী আমার বাইতুল্লাহর কাবা ধরে কান্দে, প্রাণ ভরে মন ভরে বাইতুল্লাহ তোরে আমি খেদমত করতে পারলাম না। বাবার দেশ মায়ের দেশ মক্কা নগর ছেড়ে মদিনা হিজরতে চলে যাওয়ার জন্য চলে যাইতে হয়। এমন সময় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে যান, তথাপি বাইতুল্লাহর কথা নবীজি আমার বলেন নাই। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা আমার নবীকে চারপাশে ঘিরাও করে ধরে, ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা নবীর চেহারা দেখতে কষ্ট হয় না। নবী আমার ওর থেকে জমিনে লাফ দিয়ে নেমে যা। নবী আমার চোখের পানি গুলো টপ টপ করে ফেলায় আর কান্দে। ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, আমার জন্মভূমি মক্কা নগর, মক্কার লোকেরা ভালোবাসে না, মক্কা ছেড়ে মদিনা হিজরতে চলে এসেছি। ও মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা, তোমরা কি আজীবন এইভাবে আমার পাহারা দিয়ে রাখবে? কোথায় রলেন প্রাণের রাসূল আমাদের সারিয়া? নবী নে কি লাভ হবে আদারায় বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসরের ময়দানে নবীর কালেমা কাগজের টুকরার মধ্যে লেখা ওজন দেয়া হইলে পৃথিবীর চাইতে কয়েক কোটি কোটি করে আমার নবীর কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।